বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকৃষ্ট। আজকের সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম: পাক সেনার গোলাবর্ষণে এক ভারতীয় সেনা শহীদ হয়েছে। আজ সর্বদলীয় বৈঠক, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে। পাকিস্তান বিশ্বকে দেখিয়ে দিল নিহত সন্ত্রাসবাদীদেরকে কিভাবে জাতীয় মর্যাদায় জানাজা করতে হয়। উত্তরকাশীতে হেলিকপ্টার দুর্ঘটনায় 7 জন আরোহী ছিলেন, ইতিমধ্যে 4 জনের মৃত্যু সহ 3 জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানকে সংঘাত বন্ধ করতে মধ্যস্থতার আর্জি দিলেন। সাত সকালে কেঁপে উঠল লাহোর, পরপর বিস্ফোরণ, প্রাণ বয়ে স্থানীয়রা ঘরের বাইরে। 3টি বিমানবন্দর বন্ধ করল পাকিস্তান। বেলুচিস্তান লিবারেশন আর্মির আইইডি বিস্ফোরণে পাকিস্তানের 12 জন সেনা নিহত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠক করলেন মোদির বাসভবনে। নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে পাঞ্জাব ও রাজস্থানে হাই অ্যালার্ট জারি। সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রীর হঠাৎ দিল্লিতে আগমনে জল্পনা তুঙ্গে। লাহোর, করাচি সহ পাকিস্তানের 10টি বন্দরে ড্রোন হামলায় 15টি বিস্ফোরণ। বিস্তারিত প্রতিবেদনে। জম্মু কাশ্মীরের পুঞ্চ এলাকায় দীনেশ কুমার শর্মা নামের জওয়ান 5 ফিল্ড রেজিমেন্টের লেন্স নায়ক পাকিস্তানি সেনার গুলি বর্ষণে শহীদ হয়েছেন। 32 বছরের এই জওয়ান হরিয়ানার পলওয়ানের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। গতকাল রাত্রে মৃত্যুর কোলে ঢলে পড়েন শর্মা। আজ কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আশা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অধিবেশন চালু হবে। সিন্দুর অপারেশনের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কংগ্রেস দলের পক্ষ থেকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে সবাই উপস্থিত থাকবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠক বেলা 11 ঘটিকায় নয়াদিল্লির সংসদ কমপ্লেক্সের সংসদ গ্রন্থাগারে ভবনে অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের সিন্দুর অপারেশনের কোনো নিরীহের প্রাণ যায়নি বলে ভারতের দাবি সত্ত্বেও মৃত সন্ত্রাসবাদীকে পাকিস্তানের জাতীয় পতাকা জড়িয়ে নেতা, মন্ত্রী ও সেনাবাহিনীর উপস্থিতিতে এই সন্ত্রাসবাদীকে শহীদ ঘোষণা করায় সারা বিশ্বের কাছে তাদের আসল চেহারা আয়নার মতো পরিষ্কার করে তুলে ধরেছে। উত্তরাখণ্ডের অন্তর্গত উত্তরকাশী জেলার গঙ্গানামির কাছে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় 4 জনের মৃত্যু এবং 3 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। মার্কিন প্রেসিডেন্ট নিজেই ইচ্ছা প্রকাশ করলেন ভারত পাকিস্তানের চলা যুদ্ধের আবহে মধ্যস্থতা করতে চান। দুই দেশের মধ্যে তার সম্পর্ক ভালো। দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের এখন পর্যন্ত কোনো ইঙ্গিত নেই। ভারত তৃতীয় পক্ষের সহযোগিতার জন্য পক্ষপাতী, কিন্তু মধ্যস্থতায় সাড়া নাও দিতে পারে। পাক সংবাদ মাধ্যমে জিও নিউজ এবং রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, 7 সকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে লাহোর। কি কারণে এই বিস্ফোরণ তা অবশ্য স্পষ্ট নয়, তবে পাকিস্তান পুলিশের একটি সূত্র মারফত জানা গেছে যে 5-6 ফুটের একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে। ইতিমধ্যে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সে দেশের একাধিক সূত্রে জানা গেছে। বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান সেনার গাড়িতে আইইডি বিস্ফোরণে 12 জন জওয়ান নিহত হয়েছেন। বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে বিশেষ অভিযানের
কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার ওমর ফারুকও নিহত হয়েছেন। পাঞ্জাব ও রাজস্থানে পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক কিছু দেখলেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। বেলা 11টায় অজিত দোভাল প্রধানমন্ত্রীর সাথে লোক কল্যাণ মার্গে বৈঠক করবেন এবং বর্তমানে পাক সীমান্তে কি পরিস্থিতি বিরাজ করছে বিস্তারিত ব্যাখ্যা করেন। তাছাড়াও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ অব্যাহত রেখেছে তাও অবগত করানো হয়েছে। সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রী পূর্ব ঘোষিত কোনো সফর সূচি ছাড়া হঠাৎ নয়াদিল্লিতে হাজির হলেন এবং তড়িঘড়ি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে রুদ্ধদ্বার বৈঠক করলেন। আদেল আল জুবেরের এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকের একাংশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে মত বিনিময় হয়েছে। অপারেশন সিন্দুরের সফল অপারেশনের 24 ঘন্টার মধ্যেই পাকিস্তান গুরুত্বপূর্ণ শহরগুলিতে কে এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পাকিস্তান ভারতের দিকেই আঙ্গুল তুলে দেখাচ্ছে, কিন্তু ভারত এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি। News Borak Darpan Studio।